রে আজকে। বাবা, আমাদের বাসার উপরতলা ফ্ল্যাটটা কারো ভাড়া নিয়েছে। কেন, তুই জানিস না? না। ও হচ্ছে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড কামরুল। ও ঢাকায় পোস্টিং হয়েছে, আজকেই চলে আসবে। আর শিকদার চাচাপ, শিকদার চাচাপ, কি ব্যাপার, কি হয়েছে আমিন মিয়া? কি হয় নাই সেটা বলেন। আপনার ছেলের জন্য তো এলাকাবাসী কেউ রাতে ঘুমাতে পারে না। চাচা, এখনো সময় আছে, এর একটা বিহিত করেন। মানে কি? এলাকাবাসী ঘুমাতে পারছে না তার জন্য আমার ছেলে, মানে আমার ছেলের সাথে এলাকাবাসীর ঘুমের কি সাথ? আরে সাত তো আছে চাচা। আপনার ছেলের জন্য আমাদের এলাকার ভিতরে যতগুলা ইয়াং মেয়ে আছে সবার রাতের ঘুম হারাম। আপনি কি সেটা জানেন? আর কি হয়েছে সেটা আমাকে খুলে বলবে তো। আর তোমার কি সমস্যা তুমি সেটা আমাকে বলো, এলাকাবাসীটা বলতে হবে না, এলাকাবাসীটা আমি পরে শুনবো। তুমি আগে তোমার সমস্যার কথাটা বলো। আমার আর কি সমস্যা থাকবে? আপনার ছেলে যখন আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে তখন আমার বোনটা নাকি আপনার ছেলেকে দেখে ক্রাশ খায়। এখন আবার সে প্রেমে পড়ে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিচ্ছে। তাই নাকি? শুধু কি তাই, আজকে কি করছে জানেন? হাত কেটে আপনার ছেলের নাম লিখছে। আচ্ছা ভাই, এখানে আমার দোষটা কোথায়? আমি কি আপনার বোনকে কি বলেছি যে আমার জন্য হাত কাটো বা আমার জন্য তুমি না খেয়ে থাকো? একবারও কি বলেছি? আরে সমস্যাটা তো সেইখানেই, তুমি কিছু বলো না। দেখো, তুমি যদি আজকে আমার বোনের সাথে প্রেম করতে তাহলে তো এই দুর্দশা আমাকে দেখতেই হতো না। শোনো, তোমাকে একটা কথা বলি, হয় তুমি আমার বোনের সাথে প্রেম করো আর না হলে এই এলাকা ছেড়ে চলে যাও। এই বেটা, এই আমার ছেলের কি দোষ? হ্যাঁ, আমার ছেলে তো তোমার বোনের সাথে প্রেম করতে যায়নি। তোমার বোন আমার ছেলেকে দেখে প্রেমে পড়েছে, প্রেমে পড়ে তোমার বোন হাবুডুবু খাচ্ছে। এতে আমার ছেলের দোষটা কোথায়? হ্যাঁ, আমার ছেলে কেন এলাকা ছেড়ে চলে যাবে? এলাকা ছেড়ে যদি চলে যেতেই হয় তাহলে তুমি তোমার বোনকে নিয়ে এলাকা ছেড়ে যেখানে খুশি সেখানে চলে যাও। চাচা, সমস্যা যদি আমার একার হতো তাহলে আমি আমার বোনকে নিয়ে চলেই যেতাম, কিন্তু সমস্যা তো শুধু আমার একার না, এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একটাই সমস্যা, আপনার ছেলে। প্রতিটা ঘরের সমস্যা সেটা প্রতিটা ঘর বুঝবে। তুমি মাতব্বরি করতে আসছো কেন? নাকি তুমি এলাকার কাউন্সিলর হয়ে গেছো? হ্যাঁ, যত সব। যাও মিয়া যাও, নিজের চরকায় তেল দাও আর তোমার বোনকে গিয়ে না ওই মানসিক ডাক্তার দেখাও। যত সব ঝামেলা। শ্রাবণ চল। ঠিক বুঝলাম না, মানে এগুলো ভাবতে গেলে না, মানে কি যুগ জামানা আসলো, এগুলো আফসোস হয়, বুঝতে পারলি? বাবা, পুরো মহল্লার মেয়েরা যেভাবে বিরক্ত করতেছে, আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। না 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 না, এদিকে তো যাওয়া যাবে না। কেন? এদিকে গেলে সমস্যাটা কি? আপনার ছেলেকে নিয়ে ওই রোডে চলে যান, ওই রাস্তা দিয়ে ঘুরে যান। আরে বাবা, সেটাই তো জানতে চাচ্ছি যে এই রাস্তায় গেলে সমস্যাটা কি হবে। আপনার ছেলেকে নিয়ে কি সমস্যা শুনতে চান? হ্যাঁ, আপনার ছেলেকে নিয়ে এই রাস্তায় গেলে আমার ভাতিজি যদি ছাদ থেকে দেখে তাহলে সারা রাত ঘুমাবে না আর খাওয়া দাওয়া করবে না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এই ছেলে, যাও ওই রাস্তা দিয়ে ঘুরে যাও। আর ভাই শোনেন, আপনার ছেলেকে একটু সাবধান করে দেন যেন এই এলাকায় আর ঘোরাঘুরি না করে, বুঝলেন? এই মিয়া, এই মানে আমি ঠিক বুঝলাম না, আপনার ভাতিজির জন্য কি আমার ছেলে এই মাস্ক পরে বাইরে ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ, যান বাড়িতে গিয়ে আপনার ভাতিজির পায়ে শিকল দিয়ে বেঁধে রাখুন। ঠিক বুঝলাম না, আমার ছেলে কি ওই হ্যামি ইউনিয়নের বাসিয়ালা হয়ে গেল নাকি যে সব মেয়েরা ইন্দুরের মতো এসে আমার ছেলের প্রেমে পড়বে? আমারও তো একই কথা। এই ছেলের মধ্যে এমন কি আছে যে মহল্লার মেয়েরা ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে? এক আজব সমস্যা। এই মিয়া চুপ করেন, আর একটাও কথা বলবেন না। আপনারা সবাই মিয়া পাগল হয়ে গেছে, বুঝতে পারলেন? আপনারা যান ওই মানসিক হাসপাতালে গিয়ে নিজেদেরকে আগে চিকিৎসা করেন। যত সব ঝামেলা, কিছু হলেই আমার ছেলে এই করছে ওই করছে, কার ভাতিজি কার মেয়ে, আমার ছেলের সব দোষ না, ফালতু সব। এই চল, যত সব কোত্থেকে সব আসে এগুলো ঝামেলা, মানে বুঝলাম না। এই যে ভাই শোনেন, বুঝলেন না তো বুঝবেন পরে যখন নিজের ঘাড়ে পড়বে। কত ধানে কত চাল, হাউ মেনি রাইস ইন হাউ মেনি পেটি।
না মানে আমি ঠিক বুঝলাম না, এলাকার মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, আমাকে রাস্তায় দেখলে বিচার দিতে থাকে, বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, জানালায় ঢিল ছুঁড়ে, আর আমাকে বাইরে দেখলে কি বলে ডাকে জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আশ্চর্য ব্যাপার, আমি তো দেখছি একটা আজব সমস্যার মধ্যে পড়ে গেলাম। এখানে ঝামেলার কি আছে? আমার ছেলে লাখে একটা, ওকে দেখে মেয়েরা তো প্রেমে পড়তেই পারে। আর মেয়েরা যখন প্রেমে পড়ে আমার কি মনে হয় জানো, আমি একটা ডায়মন্ড ছেলে জন্ম দিয়েছি। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। তোমাকে তো আর বাইরে যেতে হয় না, বাইরে আমাকে যেতে হয়, 10 জনের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, কাজকর্ম করতে হয়। আমাকে দেখলে সবাই তোমার ছেলের নামে কমপ্লেন করতে থাকে। এই শোন, তুই না কালকে থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বড় দেখে একটা মাস্ক লাগাবি আর একটা বড় বড় সানগ্লাস লাগিয়ে তারপরে বাইরে যাবি, ঠিক আছে? না, আমার ছেলে মাস্ক পরবে না। মাস্ক পরলে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হবে না? বাবা, এত টেনশন করার কি আছে? আর এটা তো কমন হয়ে গেছে, সব মেয়েরাই আমার প্রেমে পড়ে, বাট আমি তো কখনো কারো প্রেমে পড়িনি। আর তুমি তো আমাকে চেনোই, সে এত টেনশন করার কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমার টেনশনটা তো সেই জায়গায়। তুই প্রেমে না পড়তেই তোর কি অবস্থা সৃষ্টি হয়েছে, আর যখন থেকে তুই প্রেমে পড়া শুরু করবি তখন তোর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। এই অসময় আবার কি এলো? বন্ধু, তুই চলে এসেছিস, কিন্তু তোর সাথে এটা কে? আমার মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিস নি কেন? কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মানে মানে অনেক কিছু। তোর কথা আমি কিছু বুঝতে পারছি, সত্য ভাবিস? না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আর বলছি কি? শোন, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা আমাদের ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই না। তুই এক কাজ কর, তুই উপরে যা, যা যা যা, জলদি করে তুই উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 জলদি তুই উপরে যা। কথা আর কি হলো? এটা কি হলো বাবা? আমি তো বুঝলাম না রে মা, তুই রেখে ওর ছেলেকে দেখা মাত্র প্রেমে পড়ে যাবি? তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো ওর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাব? যে বয়স পড়তেও পারিস। বাবা, তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয় তাও তো আমি ফিরে তাকাবো না। আর তুমি বলতেছো প্রেমে পড়েও যেতে পারি? আচ্ছা যাক, যাওয়ার হয়েছে, এখন উপরে চল। আগে ফার্নিচারগুলো আমরা সাজিয়ে নিই, তারপরে বাপ বেটি মিলে ভাবো। চল। না, আমি এখন যাবো না। তুমি আঙ্কেলের ছেলেকে ডাকবো, আমি দেখবো তার ছেলেকে। কেন? ও মা, তো দেখতে হবে না? তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো। তো দেখি, ডাকো, কত সুন্দর আর হ্যান্ডসাম একটু দেখি। কি অবস্থা? এই শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হয়েছে মা? এত টান দেখার জন্য পাগল হয়ে গেলি? সামনাসামনি হলে তো তোকে বাঁচাতে পারবো না। চল 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 চল। আজব তো, তুমিও? হ্যাঁ, আমিও। আমার জীবন দশায় তো ওই ছেলে ফেস টু ফেস হতে পারে। চল 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 চল। আবার কি আজব বাবা, কিসব কথা বলো তুমি? কি দেখবি? চল। It's like trying to find a needle in a haystack. That's why you should try ZipRecruiter for free at ZipRecruiter.com/free. এই কে? Waiting for free candy. আরে মেয়েরা নিচে থেকে ঢিল ছড়ে জানালাতে। উফ, এইসব ফাজিল মেয়েদের যন্ত্রণায় কি বাসাতেও একটু শান্তিতে থাকতে পারবো না? আজকে আমি ওদের বড়টা বাজাচ্ছি। দাঁড়াও, কই যাও তুমি? ওইসব বেয়াদব মেয়েগুলোকে না আজকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কত বড় সাহস আমার জানালায় ঢিল মারে! দাঁড়াও। আরে উফ, পারো তুমি। শ্রাবণ, আয় শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই শ্রাবণ, একটু বেলকনিতে আসো না, তোমার চাঁদ মুখটা দেখে চলে যাব। কত দিন হলো তোমাকে দেখি না শ্রাবণ।
রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে, একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাব। দাঁড়াও বলছি, একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। এই বেয়াদব মেয়ে, আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? ইয়ে মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। এই কত বড় বেয়াদব মেয়ে, হ্যাঁ? এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, উশৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? এই তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আমার জানালায় ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু। শ্বশুর মশাই আর এরকম হবে না, আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। এই কত বড় বেয়াদব মেয়ে, হ্যাঁ? আবার বলছে শ্রাবণকে ডেকে দেন। এই দাও দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও, দাও। সম্বন্ধ করবেন নাকি? আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাব দিন। একদম চুপ কর, আমার বাবারটা নিবে আর আমার বাবাকে প্রস্তাব করবে। আমি বলছি না আমার বাবারটা নিবে। আঙ্কেল আপনি আমার বাবারটা নিন। এই বেয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সম্বন্ধ করার জন্য নাকি তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য? এই কেমন কথা শ্বশুর মশাই? এই বেয়াদব মেয়ে, আবার শ্বশুর মশাই? এই মেয়ে শোনো, আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও তাহলে দুইজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেব। 1 2। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই বেয়াদব মেয়ে, এই কত বড় সাহস, হ্যাঁ? আমার মানে শ্বশুর মশাই, শ্বশুর একদম পিটায় না শ্বশুর বের করে দেবো। কত বড় সাহস, হ্যাঁ? আমার ছেলের সাথে আসে এই জায়গায় লাইন মারতে, এই সবাই জানালায় ঢিল মারা না, কত বড় বেয়াদব। এরপরে যদি আরেকদিন দেখি না একদম সব কাটাকে আমি সাহস, হ্যাঁ? আমার ছেলে এসে লাইন মারা এখানে, সাহস কত বড়। হ্যাঁ করবো তো বললাম, সব ফাইনাল হয়ে গেছে। আচ্ছা ওই যে আমাদের একটা বন্ধু ছিল না ফারুক, ও ঢাকায় না কোথায় যেন চাকরি করে শুনেছিলাম একবার। শোন, আমরা তো সবাইকে বলছি, তারপর তোর কাছে যদি কারো ফোন নাম্বার থেকে থাকে তাহলে সবাইকে। হ্যাঁ ঠিক আছে বলছি, আচ্ছা ঠিক আছে বন্ধু, এখন রাখ। আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা মা মেঘলা? আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মামনি? জি ভালো। তোমার আব্বা কোথায়? আব্বা তো বাজারে গেছে। ও শোনো মা, তোমার আব্বা আর আমি সেই স্কুল জীবন থেকে আমরা মনে করো, শুধু স্কুল বললে ভুল হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলো না কেন, আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমাদের বন্ধুত্বটা তো একেবারে সোনায় সোহাগা। জি জি, আব্বুর মুখে অনেক শুনেছি, কিন্তু একটা বিষয় না আমার মাথায় ঢুকছে না। কি ব্যাপার মা? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব দিব দিব, আমার ওই যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে মন ভরে খাওয়াবো। কেন আঙ্কেল, আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে বুঝছো, সমস্যাটা হচ্ছে কি জানো মা, ওই আমার ছেলেটাকে না যে মেয়ে দেখি সেই না ওর প্রেমে পড়ে যায়, তাই আমিও চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল আপনি হয়তো জানেন না, আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পিছনে ঘুরঘুর করতো, আমি ঘুরেও তাকাতাম না। আর আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলেই আমি প্রেমে পড়ে যাব? এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই যে আপনি রং। চলেন আপনার ছেলেকে দেখে আসি, চলেন। খাইছে এ তো দেখি খাল কেটে কুমির আনলাম, এরে যত বলি প্রেমে পড়বা, এ তো আগ্রহ দেখি তত বাড়ে। আমাকে উল্টো কাজ করতে হবে। কি হলো আঙ্কেল, চলেন আমরা যাই। ওহ হ্যাঁ, আসলে মা ওই বিষয়টা কি জানো, যে আমি যা কিছু এর আগে বলেছি না, আসলে ওগুলো সব মিথ্যা ছিল। আসল সত্যিটা কি জানো, আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলে না একটা মেন্টাল, কি যে সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ওর ধারে কাছে যাও না তাহলে কিন্তু তোমার বিপদ আছে বুঝছো। তুমি একদম ওর কাছেই যাবে না, ওর কাছে যদি যাও তাহলে দেখবে তোমার জীবনটাকে মানে একেবারে কেরোসিন বানিয়ে ফেলবে। তুমি এক কাজ করবে না, ওর দিকে তো তাকাবেই না, শুধু তাই না, বিশেষ করে সিঁড়িতে নামার সময় মানে যেখানে ওকে দেখবে সেখানে এরকম করে মুখ লুকিয়ে চুপ করে ওর পাশ দিয়ে চলে যাবে, ওর সামনে আর যাবে না, ঠিক আছে? ওর ওখানে গেলেই কিন্তু তোমার বিপদ হবে। হ্যাঁ ও
এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আমি এবার সব বুঝে গেছি। ঠিক আছে মা, তাহলে সাবধানে থাকবে আর বাসার মধ্যেই থাকবে, ছাদে টাদে বেশি আসার দরকার নাই, বুঝতে পারলা? সাবধানে থাকবা। আর মনে করো চলাচলের সময় ধরে নেবা যে তুমি চোখ বন্ধ করে হাঁটছো, কাউকে কিছু দেখো নাই, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ব্যাস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন নিচে যাই। হ্যাঁ ঠিক আছে। এই দাঁড়ান। নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব মেয়ে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাতও তুললেন। হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনি তো সাহস অনেক দেখতেছি, এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। মনে থাকবে বিষয়টা, আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ হ্যাঁ দেখবো নাকি, দেখে নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন? না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। যত সব ফাউল। বলিস কি, মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে আসলাম এলাকার সব মেয়ে আমার উপর ক্রাশ খায়, কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। মনটা চাচ্ছে ওই মেয়েটাকে বাসায় তুলে এনে বাসায় যত বাসন কুসন আছে সব কিছু মাঝে। তাই মনে হচ্ছে? কি প্রেম করতে মন চাচ্ছে না? কি যে বলো না মা। আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা তুমি কি পাগল হয়ে গেছো? উল্টাপাল্টা এসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে তোকে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? না। প্রকৃতির সৃষ্টির বিপরীতে মানুষ আকৃষ্ট হয়। এই মেয়ের সাথে আবার যখন তোর দেখা হবে দেখবি তোর কথা বলতে ইচ্ছে করছে। তাই বলে যে মেয়েটা তোমার ছেলের উপর ক্রাশ দেখে উল্টো রাগ দেখে চলে গেল, সেই মেয়েটাকে তুমি বউ বানাতে চাচ্ছ? হ্যাঁ, মেয়েটার পার্সোনালিটি কত স্ট্রং। তুই এত হ্যান্ডসাম, তারপরও তোর উপর কোনো ক্রাশ খেলো না, লুতুপুতু করলো না। ভেবে দেখ, তোর বউ যদি এমন হতো, রাস্তাঘাটে যাকে তাকে দেখলো আর ক্রাশ খেলো, লুতুপুতু করলো, তখন তোর কেমন হতো, কেমন লাগতো? সেটা তো ভালো লাগতো। যাই বলিস, মেয়েটার পার্সোনালিটি কিন্তু দারুণ। একটা কাজ কর, ওর বাসা কোথায় কোথায় থাকে খোঁজ নে তো। ইম্পসিবল মা, আমি না তোমার এই মতের সাথে না একমত হতে পারলাম না। আর আমি চাই না ওর সাথে আমার দ্বিতীয়বার কোনো জায়গায় দেখা হোক। ইম্পসিবল না? দেখবি আমার এই কথাটা একদম ঠিকই কাজে লেগে গেছে। তাই বলে চেনা নয় জানা নয় তুই একটা ছেলের গায়ে হাত তুলে দিলি? চেনা হোক বা অচেনা, আমার সাথে কি অন্যায় করলে কি আমি ছেড়ে দিব নাকি? আচ্ছা বাবা, বাসায় ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে? আরে এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়, বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? আহা চল, ওদিকে শিকদারের ছেলে আছে। ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কামরুলের মেয়ে আছে। কামরুল আঙ্কেলের মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতে হবে। কি বাবা, তুমি লুকিয়ে লুকিয়ে আর কয়দিন আটকিয়ে রাখবা আমাদের? আর আমি বুঝি না, এরকম ভন্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি।
ও কি এমন ক্রাশ খাওয়া ছেলে? ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ, শ্রাবণ, ও, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? ও, তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বখাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিলাম। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না, তাহলে থাপ্পড় মেরে সেদিনটা প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করব তো কি 100 বার করবো মানে? হ্যাঁ, তো মার বেয়াদব মেয়ে কি কোথাকার। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়া দাস ফালা দেব। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। বুঝলেন ভাবি, আমি আর ও তো এতদিন খামোখে টেনশন করে মরছিলাম। কিসের টেনশন করছিলেন ভাইজান? ওই যে আরে আমাদের শ্রাবণকে তো যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যায়, তাই ভেবেছিলাম যে কামরুলের মেয়ে আবার আমাদের শ্রাবণকে দেখে ওর প্রেমে পড়ে যায় কিনা, সেই জন্যে আমরা ওদের দুজনকে আলাদা করে রাখতাম। জি না বন্ধু, আমার মেয়েকে দেখে তোমার ছেলে প্রেমে পড়ে যায় কিনা সেজন্য আলাদা করে রাখতাম। আরে ওই একই কথা। তা এত খুশি হচ্ছ কেন তোমরা? এতে খুশির কি আছে? আরে খুশির কি আছে মানে? তাহলে শোনো, আজকে পার্কে ওদের দুজনের প্রথম দেখা হলো। প্রেম টেম তো দূরের কথা, ওরা তো একজন আরেকজনকে দেখতেই পারে না। মানে দুজনার দেখা হওয়ার সাথে সাথেই ওদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আর ঝগড়া কি রে বন্ধু, রীতিমতো যুদ্ধ, বুঝছো? আর আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম ট্রেম হচ্ছে না। তাহলে তো কোনো বাধাই থাকলো না ভাইজান। আপনার ভাই মাঝে মাঝে থাকে না, তাহলে মেয়েটাকে আমার কাছে দিয়ে যাবেন, আমরা গল্প গুজব করে সময় কাটাবো। অবশ্যই, এখন তো আর কোনো টেনশন নাই, ভয় নাই। অতএব মেয়ে আপনার বাড়িতে আসবে, তুই কি বলিস? হ্যাঁ আসবে, আর সমস্যা কিসের? হ্যাঁ এই বাড়ির সামনে তরুণীদের আনাগোনা নিষেধ। দেখেছিস, আমরা শ্রাবণকে দেখতে আসি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছে। লোকটা একদম খাটাস। চল পোস্টার ছিঁড়ে ফেলি। তাই করা লাগবে, এই পোস্টার ছিঁড়তে হবে। এই কারা তোমরা? আমরা কারা মানে? তুমি কে? আমার নাম মেঘলা। এখানে কি? এই বাসায় যাচ্ছ কেন? কে আছে এই বাসায়? হ্যাঁ চুপ তো। তোমরা কারা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরাই সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তার আগে আমার প্রশ্ন উত্তর দাও তো। তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? ওরে বাবা, দুজনেই? তাহলে কি দুজনে মিলে একটা ছেলেকে বিয়ে করবে নাকি? না, শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। আমি না বুঝি না, মানে তোমাদের মতো তো সুন্দর দুইটা মেয়ে এরকম মাথা উশৃঙ্খল ছেলের পিছনে কেন ঘুরো? তোমরা কি ক্রেজি? পাগল নাকি তোমরা? দেখো, শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাগল। আর আপু, আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের উপর ফিদা। কেন? কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকায় আর একটাও নেই। মত তো দূরে থাক, ও সিগারেটটা পর্যন্ত খায় না। শ্রাবণ শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। আর তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা। শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু। কত অসহায় মানুষকে যে স্বাবলম্বী করেছে তার কোনো হিসাবই নেই। বন্যা বলেন, দুর্যোগ বলেন, সবার আগে শ্রাবণ ছুটে যায়। এলাকার দরিদ্র অসহায়দের পাশে শ্রাবণ সদা নিয়োজিত। এই শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ। আজ পর্যন্ত এই অত্র এলাকায় তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই। শ্রাবণকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে তার জীবন তো সার্থক। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোমরা যা করতেছো এতে তো শ্রাবণ কষ্ট পাবে, তাই না? বিরক্ত হবে না এগুলো করা কি ঠিক? না না, তাহলে এক কাজ করো, এখন চলে যাও। এরকম উল্টাপাল্টা কোনো কাজ করো না যেন শ্রাবণ কষ্ট পায়, ঠিক আছে? ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এই চল।
মেঘলা কোথায়? এই তো বলতে না বলতে চলে এসেছে আমি। তুমি এইখানে? আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তাহলে ওই মেঘলা। বসো মা, বসো। আয় মা, এখানে বস, আয়। এত মিষ্টি দেখতে। তা এতদিন আসেনি কেন মা? আমার তো আসা নিষেধ ছিল, কিন্তু আপনি তো চাইলে উপরে যেতেই পারতেন। সেটা ঠিক বলেছো। তা ভাবি, শ্রাবণকে দেখছি না, শ্রাবণ কোথায়? ও ঘরেই আছে। আসলে ও মেঘলার উপর একটু অভিমান, তাই বের হচ্ছে না। আরে আমি তো এটাই চাই বন্ধু। আজকালকার ছেলে মেয়ের চাইতে আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনেক ভালো। কি বলিস বন্ধু? হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু তুই তো শুধু শুধু বলতিস যে আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, পরেই তো। হ্যাঁ ছেলে হয়েছে বাপের মতো। কেন, তোর কলেজ জীবনের কথা মনে নাই? ওই যে আমার প্রেমিকা নাজনীন তোর প্রেমে পড়ে গেল। তুই তুই এসব কি বলিস না বলিস আমি ঠিক বুঝলাম না। মানে কবেকার কথা কেন টেনে আনছিস তুই? নাজনীনটা আবার কে? আরে ওটা সেই কলেজ জীবনের কথা, বুঝছো? আমি কিন্তু প্রেমে টেমে পড়িনি, ওর ওই গার্লফ্রেন্ডই আমার প্রেমে পড়েছিল। আচ্ছা যাক, ওসব কথা বাদ দিই, আসল কথা বলি। ভাবি, আমরা আগামীকাল সিলেট যাচ্ছি। আমাদের সব স্কুল বন্ধুরা মিলে একদম রিইউনিয়ন সেলিব্রেশন করব। সেটা সিলেটে প্রোগ্রাম শেষ করে আবার সারা দেশব্যাপী ঘুরবো। 7 দিন হবে আমাদের অনুষ্ঠান। তো এই 7 দিন আমরা খুব মজা করব। তা সেখানে কি নাজনীনও থাকবে নাকি? না 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 না, সে থাকবে কি করে? সে তো বিয়ে হয়ে স্বামীর সাথে অস্ট্রেলিয়ায় থাকে। তাহলে ঠিক আছে। আচ্ছা ভাবি, একটা কথা বলি, যে 7 দিন আমি থাকবো না, এই 7 দিন কিন্তু আমার মেয়েটা আপনার দায়িত্বে থাকলো, আপনি দেখে রাখবেন। আহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকই ওর দিকে খেয়াল করব। আচ্ছা, গল্প শেষ হলে তাহলে চলো, তোমার ব্যাগ গুছিয়ে দিই। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। ভাবি তাহলে আজ উঠি, চল মা। এই গেলাম রে। হ্যাঁ ঠিক আছে। আর মা, তা তুমি যাবে, তোমার ব্যাগ গোছাতে হবে না? হ্যাঁ অবশ্যই গোছাতে হবে। চলো, আসো। এই যা তো উপরে, মেঘলাকে ডেকে নিয়ে আয়। অসম্ভব মা, তুমি যাও। এটা কেমন কথা? ওর বাবা আমাদের কাছে রেখে গেছে, আমাদের একটা দায়িত্ব আছে না? মেয়েটা একা একা থাকে। যা ডেকে নিয়ে আয়। তুমি জানো ওই মেয়েটা কে? কে? ওই মেয়েটাই সেই মেয়ে যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল। ও আচ্ছা, থাক, কি করা যাবে, যা ডেকে নিয়ে আয়। হ্যাঁ, আগে তো জানতাম না আমরা একজন আরেকজনের পরিচিত। এনিওয়ে, আমি ওই মেয়ের সাথে কোনো কথাই বলতে চাই না। আমার অনেক ক্ষুধা লাগছে মা, তুমি আমাকে খেতে দাও। দিব তো, আমার পায়ে ব্যথা, তা নাহলে তো আমি ডেকে নিয়ে আসতাম। যা বাবা, যা। মা তুমি যাও না। যা। ঠিক আছে, যাচ্ছি। এসবের মানে কি? সেদিনের ঘটনার জন্য দুঃখ পাচ্ছি। ও ইটস ওকে। আচ্ছা, আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাবই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আর আমার উপর রাগ করে নেই তো?
কি এখনো রাগ কমেনি? আচ্ছা দেন, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নেন। মারেন। ব্যাস হয়ে গেছে? না, এখনো হয়নি। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি যে সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে? কি রে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? না আন্টি, আমি আপনার ছেলে ভিজিয়ে দিয়েছি। বলেছিলাম না মা, অনেক দুষ্টু আছে। আয় ভেতরে এসে আগে শুকনো হ। আন্টি আমি উপর থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ভাত বাড়ছি। মা, আমাকে টাওয়াল দাও, আমি ফ্রেশ হব। ও কি তোকে সরি বলেছে? মা, তুমি কি করে জানলো ও আমাকে সরি বলার জন্য ডেকেছে? ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে, বলেছে আপনার ছেলেকে পাঠান, আমি ওকে সরি বলব। ও আচ্ছা, এই ব্যাপার। মা, শেষমেশ তুমি ওর পক্ষ নিলে? বোকার মতো কথা বলিস না তো, মেয়েটাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে। শোন, ওই দিন বলেছিলাম না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? তোমার ওই মেয়েকেই পছন্দ করতে হলো? কেন? মেয়েটা সুন্দর না? দেখতে সুন্দর, ভালো, একটু চঞ্চল, কিন্তু জানিস চঞ্চল মেয়েরা কিন্তু খুব ভালো হয়। কিরে, চুপ করে আছিস কেন? তুই মেয়েটাকে পছন্দ করিস না? তোর ভাল লাগে না? আমারও ভালো লেগেছে। তাহলে আর কি, তোর বাবার সঙ্গে আমি বিয়ের কথা বলি? না না মা, বাবাকে কিছু বলো না। বাবা আর আঙ্কেল কখনোই বিয়েতে রাজি হবে না। সেটা আমার উপর ছেড়ে দে, ওদের রাজি করানোর দায়িত্ব আমার। আর যদি রাজি না হয়, ওরা আসার আগে আমি তোদের বিয়ে দিই। কি বলতেছে এগুলো? আমি ঠিকই বলছি। তুই আজকে ওকে প্রপোজ কর, ও যদি রাজি থাকে তারপর দেখ না আমি কি করি। ঠিক আছে মা, আমি আজ বিকালে ওকে প্রপোজ করবো। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। যাক, ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। হ্যাঁ, আমারও। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কে বলবো? আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কিছু বলতে চান না? হ্যাঁ। তো বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই? দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বলেন। বলবো? শিওর। শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা। আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলছেন না যে? শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবে না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু।
প্রপোজাল যখন অ্যাকসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ কি? তোদের বাবারা আসার আগেই বিয়েটা সেরে ফেল। মা, তোমাকে কে বললো ও প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো এগুলো? আরে না না, প্ল্যানে ছিল না, তবে তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। মা, তোমরাও না। আচ্ছা আন্টি, একটা ব্যাপার, আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আসলে এটা আমিও ঠিক মতো জানি না। আমার মনে হয় কি, আমার বাবা তোমার বাবা আমাদের জন্য আলাদাভাবে পাত্রপাত্রী ঠিক করে রেখেছে। আচ্ছা আন্টি, আঙ্কেল কি আমাকে পছন্দ করে না? আরে না না, তেমন কিছু না, তাহলে আমি জানতাম। আমার মনে হয় নাজনীন। নাজনীন? নাজনীন আবার কে? আরে তোর বাবা আর ওর বাবার এক্স গার্লফ্রেন্ড নাজনীন। ওকে নিয়ে না বিয়ের আগে, মানে যখন কলেজে পড়তো তখন এই প্রেম বিষয়ক একটা ঝামেলা হয়েছিল, বন্ধুত্বের মধ্যেও একটা ঝামেলা হয়েছিল। তাই বোধহয় চায় না তোদের মধ্যে প্রেম হোক। তাহলে এখন উপায়? উপায় আছে। উপায় হলো ওরা আসার আগে আমি কাজী ডেকে বিয়ে পড়িয়ে রাখবো, ব্যাস। তাহলে তো দারুণ মজা হবে। মজা তো হবেই, আর আমি দেখতে চাই এসে ওরা কি করে। মা, তোমার কোনো আপত্তি নেই তো? তাহলে আর কি, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। কি খবর, কেমন আছো? ভালো আছি। আর বলবেন না ভাবি, কি যে আনন্দ করে এলাম। আমরা তো সেই কলেজ লাইফে চলে গিয়েছিলাম, বুড়ারা সব বুড়ো ছিল না, সবই ইয়াং হয়ে গেছিলাম। বাহ, তাহলে তো দারুণ মজা করেছেন। মজা হয়েছে মানে কি? আরে বাবা রে বাবা। আচ্ছা, শ্রাবণকে দেখছিল যে, শ্রাবণ কোথায়? আমার মেয়েটা কি উপরে আছে ভাবি? ওরা ঘরেই আছে। হ্যাঁ, বাসাতে আছে মানে? তাহলে তো নিশ্চয়ই খুব ঝগড়াঝাটি করেছে ওরা। ঝগড়াঝাটি কি বলছিস শুধু? আমার তো মনে হয় 24 ঘন্টা ওরা একেবারে রীতিমতো মারামারি বাঁধিয়ে রেখেছে। বাঁধিয়েছে তো অবশ্যই, একটা বড় কিছু বাঁধিয়েছে। আমি তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? অপেক্ষা করো। শ্রাবণ, বৌমা। বৌমা মানে? হ্যাঁ, ওয়েট ওয়েট। এ আমি কি দেখছি? মেঘলা, বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। হ্যাঁ? মা বললো যে তোমরা দুজন নাকি আমাদের বিয়ে মেনে নিবে না, তাই তোমরা আসার আগেই আমরা শুভ কাজটা সেরে ফেলেছি। কি হলো? আর তোমরা হাসছো কেন? হাসবে না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিলাম মানে? চেয়েছিলাম মানে আজকালকার ছেলে মেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায়। তাদের কোনো কাজে জোর করলে তারা উল্টোটা করে বসে, আবার তারা নিজেদের পছন্দে বিয়ে করতে চায়। আর সেই জন্যে আমরা বিভিন্ন ভাবে তোমাদের বাধা দিয়েছি, নিষেধ করেছি, কারণ নিষেধ কাজে আসক্তি বেশি। ব্যাস, খেলা তো একদম জমে গেছে। হ্যাঁ, জমে গেছে খেলা। এইবার বুঝতে পেরেছি, তার মানে খেলাটা তোমাদের ছিল আর রেফারির বাঁশিটা আমি বাজিয়েছি, তাই তো? এক্স্যাক্টলি ভাবি। যা হবার তাই হয়েছে, ভালোই হয়েছে। কংগ্রাচুলেশনস তোমাদের। কংগ্রাচুলেশন। আরে ভাগর দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, বিয়ের পরে ময় মুরব্বিকে সালাম করতে হয়। যা, শোন। তাহলে বন্ধু, আজকে থেকে কিন্তু আর বন্ধু না, বিয়াই। আজকে থেকে আমরা বিয়াই হয়ে গেলাম। আমি কিন্তু আপনার বেয়ান। বেয়ান সাহেব।